হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেদিনকে সকালটা শুরু হয়েছিল ঠিক এইরকম ঝড় বৃষ্টি দিয়ে। সাত সকালে যদি এইরকম ঝড় বৃষ্টি হয় তাহলে তো ঘুমটা দারুণ হয়। তার উপর যদি থাকে আবার ছুটির দিন, তাহলে তো কোনো কথাই হবে না। তাই আমি জাস্ট ঝড়ের ভিডিওটা করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এরপরে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেলা 10:30, আর দুপুরবেলা এসেছিল এই ম্যাডাম। সকালে আমাকে ফোন করে বলেছে আজকে শুটে যাব, তবে এই বৃষ্টি দেখে আমি যা ভয় পেয়েছি, ভাবিনি আজকে শুটে যাওয়া হবে বলে। আর এই দেখো, দুপুরবেলা আমি অদ্ভুত পোশাক আশাক পরে বাড়ির গিন্নি সেজে বসে আছি। আসলে যেই দিন ভাবি আমি পুজো দেবো সেই দিন আমার ধোয়া কোনো জামা কাপড়ই থাকে, তাই অগত্যা যা সামনে পাই সেটাই পরে ফেলি। আর এই যে ম্যাডাম, উনি শাড়ি ব্লাউজ নিয়ে এসছেন। ব্লাউজটা আমি দেখেই বলছি যেটা তোর হবে না। ও বলছে এখন আমি রোগা হয়ে গেছি, আমার সব হয়। ওই যে যেইকে সেই খুব কম শতাংশ এমন হয়েছে যে আমি কিছু কথা বলেছি আর সেটা ভুল বেরিয়েছে। উনি পড়তে গিয়ে দেখে যে ব্লাউজটা ওনার কিছুতেই হচ্ছে না, আর লাস্ট মিনিটে আমি বসেছি এখানে সেলাই খুলতে। কি আর করা যাবে, এইটুকুনি তো করতেই হবে। তারপর আবার এইদিকে ওনার জুয়েলারি লাগবে, শাড়ি পরিয়ে দিলাম কত কষ্ট করে। তারপর আবার বসেছি এখানে আমি জুয়েলারিস খুঁজতে, আর উনি এদিকে ঢং মারতে ব্যস্ত। এই পুরো পৃথিবীতে না ইউজলেস বলে হয়তো তেমন কিছু হয় না। আমি যেহেতু আগে ডান্স করতাম, আমার প্রচুর পুরনো জুয়েলারিস আছে যেগুলো এখন হয়তো আমার খুব একটা পছন্দ না, কোনো না কোনো ভাবে আমার শুটের কাজে ঠিকই লেগে যায়। অন্য কিছু আমি শুনতে না পাই। ম্যাডাম রেডি হতে এসছেন তো আমাদের বাড়িতে 3টের দিকে, বেরোনোর কথা আমাদের 3:30 থেকে 4টের মধ্যে। তবে গল্প শেষ করে ডং ডং শেষ করতে করতে সময় মতো কি আর পৌঁছতে পারবো কোথাও আমরা? এই করতে করতেই তো 4:30 বাজিয়ে ফেললাম। এইবারে ওনার মাথায় খেলেছে যে এখন তো যদি রৌদ্র চলে যায় শ্যুটটা করবো কি করে। সে এত কথা যাই বলি না কেন, এখন কিন্তু আমার বান্ধবী বড় মনের মানুষ হয়ে গেছে। যখন যেটা চাই সেটাই মোটামুটি আমাদের খাওয়ায়। তবে দিদিমণি আমাদের এতটাই বড় লোক হয়ে গেছেন যে ওনার কাছে টোটো ভাড়া দেওয়ার জন্য 20 টাকাও ক্যাশ ছিল না, সেটা আর কি তুলতে হলো। আর সেই 20 টাকা তুলতে গিয়ে ওনার 40 টাকা চুনা লেগে গেছে। কিচ্ছু করার নেই, বান্ধবীকে তো একটু খাওয়াতেই হবে, বলো পুণ্যি হয় এইসবে। এই দেখো, এত বাজে বকতে বকতে চলে এসেছি লোকেশনে, আর আমাদের ফটোগ্রাফাররাও উপস্থিত হয়ে গেছেন। আর আজকের লোকেশন ছিল সবার চেনা জায়গা, আমাদের রামকৃষ্ণ মিশন। তবে সত্যি কথা বলতে কাছে পিঠে ভীষণই ভালো একটা লোকেশন। এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কর্নার যাই বলো, রিলস বানানোর জন্য তো একেবারেই পারফেক্ট। একদমই শান্ত এবং নিরিবিলি একটা পরিবেশ। আগে যখন লকডাউন ছিল তখন তো প্রায় মাঝে মাঝে হাঁটতে হাঁটতে বিকেলে চলে আসতাম এখানে। আমি আর কে এত প্রায়ই এসে আড্ডা মেরেছি আর সুখ দুঃখের গল্প বলতাম। তবে এখন তো আর তেমন আসা হয় না, শুধুমাত্র শুট ছাড়া। আসলে এই গরমে এখন আর কোথাও বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না, শুধুমাত্র খুব দরকার না থাকলে তো বাড়ি থেকে বেরোই না। আর এই দেখো, আমাদের বিহাইন্ড দ্য শুট যে কি হয় সেগুলো সব সময় তো ক্যাপচার করা পসিবল হয় না। তবে আজকে ক্যামেরাটা অন থাকার কারণে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। আমি অনেকগুলো ভিডিও করে দিয়েছি, তবে আর পাচ্ছিলাম না। শেষ মুহূর্তে আমাদের ফটোগ্রাফার বললো দে আজকে